আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের এই স্পেশাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা টুলগুলোর ব্যবহার শিখেছি। এবার টুলগুলোর এক্সাক্ট ব্যবহার করে একটার সাথে আরেকটা সংমিশ্রণে কিভাবে একটা ডিজাইন সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। ছোট ছোট কিছু বিষয়গুলো আমাদেরকে আসলে জেনে নিতে হয়। যেমন আমি আরেকটা উদাহরণস্বরূপ বলছি যে আপনি ছোটবেলায় যখন স্বরেয় স্বরেয়া ক খ এগুলো শিখেছিলেন, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ এ বি সি ডি এফ জি, তাই না, অক্ষরগুলো আগে শিখেছিলেন। তো এই অক্ষরগুলোই মূলত টুলের সাথে যদি আপনি সম্পৃক্ত মনে করেন, টুল হিসেবে যদি মনে করেন, তাহলে এ বি সি ডি থেকে শুরু করে অ আ ক খ থেকে শুরু করে আপনি যদি স্বরে আ তারপরে যদি ব্যঞ্জন বর্ণের ম লাগান, তখন এই দুইটা এর সমন্বয়ে, অক্ষরের সমন্বয়ে, লেটারের সমন্বয়ে আপনার একটা পূর্ণ শব্দ তৈরি হচ্ছে। সেই শব্দটার নাম হচ্ছে আম। আপনি শিখেছেন তখন এটা আম। এখন আমি যদি এই সমস্ত টুলগুলো এইভাবে কোনটার সাথে কোনটার সম্পৃক্ততা আছে, কোনটা দিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো যদি আপনাদের কৌশলগুলো দেখিয়ে দেই, এগুলো বুঝিয়ে দেই যে এটা এইভাবে কাজ করতে হয়, সো আপনারা কিন্তু খুব ইজিলি আপনারা কাজ করতে পারবেন। সো মূল কথা হচ্ছে কাজ করার কৌশল। আপনি কি কৌশলে কাজগুলো করবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। সো আপনি যেভাবে কাজ করবেন, আপনি যেভাবে ডিজাইনগুলো মাথায় নিয়ে আসবেন, আইডিয়া কিভাবে জেনারেট করবেন, আপনি ওই ডিজাইনটা কিভাবে তৈরি করবেন। মূলত আমরা একটা ডিজাইন আগে হাতে স্কেচ করছি, তারপরে ওই সমস্ত ডিজাইনগুলো আবার ক্রিয়েট করার চেষ্টা করছি, আবার গোল্ডেন রেশিওর মাধ্যমে আমরা ডিজাইনগুলো নিয়ে আসার চেষ্টা করছি। তো এই বিভিন্ন স্টাইলে, বিভিন্ন সিস্টেমকে ফলো করে আমরা ডিজাইন করার চেষ্টা করছি। তো একটা ডিজাইনকে আমরা একটা ডিজাইনকে কপি করার চেষ্টা করব এখন, যে আসলে ডিজাইনটা আমরা নিয়ে আসতে পারছি কিনা এক্স্যাক্টলি। তো আজকে আসলে খুব আমিও নিজে এক্সাইটিং ফিল করছি, কারণ আমরা নতুন কিছু নিজেরা তৈরি করার পর্যায়ে পৌঁছে গেছি। এখন আমরা নিজেরা তৈরি করব ডিজাইনগুলো। সো আর দেরি না করে চলুন আমরা শুরু করে দেই। আজকে যেটা দেখব সেটা হচ্ছে যেটা গুগল ক্রোমের আইকন, সেই আইকনটা মূলত আমরা ডিজাইন করে দেখব। সো লেটস স্টার্ট। আমরা ব্যবহার করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের এখান থেকে শেপ বিল্ডার টুল থেকে এলিপস টুলটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে এসে শিফট প্রেস করে জাস্ট এইভাবে একটা সার্কেল নিচ্ছি। এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করব, তাহলে এটা এই যে ফিল থেকে স্ট্রোক হয়ে গেল, স্ট্রোক কালার। এই স্ট্রোক কালারে এটাকে পরিবর্তন করে নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট একটা কপি করব। হ্যাঁ, এডিট থেকে এটা কপি, তারপরে এডিট থেকে এটা পেস্ট ইন ফ্রন্ট, তার মানে এটা ফ্রন্টে পেস্ট হবে। এটা অবশ্যই আপনারা একটু কেয়ারফুলি দেখবেন যে পেস্ট ইন ফ্রন্ট। তো এটার শর্টকাট হচ্ছে কপি করার জন্য কন্ট্রোল সি এবং পেস্ট ইন ফ্রন্টের জন্য কন্ট্রোল এফ। কিবোর্ড থেকে আমরা এটা প্রেস করলে এটার কপি হয়ে যাবে। আমরা যদি লেয়ারে চলে যাই তাহলে দেখতে পাবো যে এখানে দুইটা তৈরি হয়েছে, এইটা হচ্ছে নিচেরটা আর এইটা হচ্ছে ওপরেরটা। আমরা ওপরেরটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে শিফট এবং অল্টার দুইটা একসঙ্গে প্রেস করে আমরা এইভাবে ভেতরের দিকে টেনে নিলাম, ভেতরের দিকে আরেকটা কপি করে নিলাম। সো আমরা বাহিরের একটা অংশ এবং ভেতরের একটা অংশ, দুইটা অংশ পেলাম। তো এখন আমরা যেটা করব, এটাকে একটু জুম করে নিচ্ছি। সো আমরা এটাকে কি করব, এখন তিনটা ভাগে ভাগ করে নিব। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করতে হবে। দেন আমরা কি করব, এই একদম মাঝখানে যেই শেপটা আছে, যেই সার্কেলটা আছে, সেইটার একদম ওপরের এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে শিফট প্রেস করে এইভাবে ডানের দিকে এইভাবে টেনে নিব, তাহলে এই একটা লাইন এইটাকে ডিভাইড করে দিল। সো আমরা এইটা কিন্তু কনফার্ম করলাম যে এইটা কিভাবে ডিভাইড করব। তো একটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আমরা এখন ব্যবহার করব রোটেট টুলটা কিভাবে ব্যবহার করব। সো আমরা একটু দেখি, এই রোটেট টুলটা সিলেক্ট করব। আমরা জেনেছিলাম যে এই বিন্দুটা
যেইখানে থাকবে সেটাই হবে সেন্টার। সো আমরা এই সার্কেলের এই যে সেন্টার পয়েন্ট লেখা আসছে এইখানে অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এইখানে এসে আমরা একটা ক্লিক করব। তো রোটেট অপশনটা চলে আসছে, তো আমরা এটাকে প্রিভিউ মুড করে দিব, করে দিয়ে এইখানে দেখুন এই যে এটা রোটেট হচ্ছে, হ্যাঁ এই বরাবর রোটেট হচ্ছে। তো আমরা এখান থেকে 0 থেকে এই সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, এই সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি। সো 360 ডিগ্রিকে আমরা 3টা ভাগে ভাগ করব, তাহলে কত করে আসছে 360 ভাগ 3, সো 120 করে আসছে। তো আমরা এখানে 360 ভাগ 3 লিখব, 360 ভাগ 3। তো এখান থেকে আমরা অবশ্যই ওকে করব না, এটা কপিতে প্রেস করব, এটা মনে রাখতে হবে, এটা কপি হবে, কারণ এইটারই আরেকটা কপি আমরা আরেকটা করব এবং আরেকটা করব, এই 3টা করব। সো আমরা কপিতে পেস্ট করার সাথে সাথে এই পাশে দেখা গেল 360 ডিগ্রির 3 ভাগের 1 ভাগের ভেতরে একটা কপি তৈরি হয়ে গেছে। সো আমরা আরেকটা করতে গেলে, এই সেম প্রক্রিয়াটা কাজ করতে গেলে আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল ডি তে প্রেস করব, তাহলে এই যে আরেকটা এখানে কপি তৈরি হয়ে গেল। তাহলে সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমের যে 3টা ভাগ ছিল সেই 3টা হয়ে গেছে। সো আমাদের কিন্তু আরেকটা বিষয় এখানে মিস হয়ে গেছে, সেইটা কিন্তু একটু দেখে নেই, যে এই মাঝখানের সার্কেলটাকে আমরা আরেকটা কপি করব, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, মানে পেস্ট ইন ফ্রন্ট। তো এখান থেকে আমরা যাচ্ছি মাঝখানেরটা কপি করতে, তো কন্ট্রোল সি মানে হচ্ছে এখান থেকে এই যে কপি, তারপরে এই এটা আবার যাচ্ছি যে আবার এখান থেকে পেস্ট ইন ফ্রন্টে আমরা পেস্ট এখানে ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে উপরে একটা কপি তৈরি হয়ে গেল, এইটাকে আমরা শিফট এবং অল্টার প্রেস করে ধরে এইভাবে ভেতরের দিকে আরেকটা কপি তৈরি করে নিব। সো এখানে আমাদের দেখুন ক্রোমের যে শেপটা, সেই শেপটা অলরেডি চলে আসছে। তো এখন আমাদের কালার দেওয়ার আসলে পালা, যে কালারটা কিভাবে দিব। তো আমরা এখান থেকে এই সম্পূর্ণ আইকনটাকে সিলেক্ট করে নিব, দেন আমরা এখান থেকে এই শেপ বিল্ডার টুল যেটা আছে, শেপ বিল্ডার টুলটা আমরা সিলেক্ট করে নেব। সো শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে এখান থেকে কালারগুলো যেগুলো আছে, এইটা মূলত ক্রোমের যে কালারটা হয় সেটা উপরের দিকে রেড কালার। সো আমরা রেড কালারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেন এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। তারপরে যেটা আছে ইয়েলো কালার, তো আমরা এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিচ্ছি। আচ্ছা এইটা ইয়েলো কালার, তো আমরা এখান থেকে এইটাতে ইয়েলো কালার দিব, এবং তারপরে আছে গ্রিন। সো আমরা গ্রিন কালারটা সিলেক্ট করছি, এটা একটু ডার্ক হবে, তো এই গ্রিনটা সিলেক্ট করছি, দেন এইখানে এসে ক্লিক করছি। তাহলে কালারগুলো আমরা মোটামুটি পেয়ে গেলাম। সো এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখতেছি যে মাঝখানে আছে হচ্ছে স্কাই ব্লু। সো আমরা এখান থেকে স্কাই ব্লুটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করব, করে এই মাঝখানে এভাবে ক্লিক করব। তো দেখুন আমাদের ক্রোমের আইকনটা এখানে কমপ্লিটলি ডিজাইন হয়ে গেছে। সো আমরা এখানে এই যে চারদিকে যে দাগটা আছে, স্ট্রোক গুলো আছে, এই স্ট্রোক গুলো যদি আমরা আউট করে দিতে চাই, আমরা জাস্ট এখানে এটা সম্পূর্ণ সিলেক্ট করে নিব, দেন এখান থেকে এই স্ট্রোক যেটা আছে এখানে অফ করে দেব। অফ করে দিলেই দেখুন স্ট্রোক গুলো চলে গেল। সো আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে মূলত আমরা গুগল ক্রোমের এই আইকনটা নিয়ে আসতে পারি। সো আপনারা হয়তো বুঝতে পারলেন যে কিভাবে একটা ডিজাইনকে কমপ্লিট করা যায় এবং সুকৌশলে কমপ্লিট করা যায়, এবং আমরা যে ডিজাইনগুলো এখান থেকে ক্রিয়েট করতেছি যে সমস্ত টুলের মাধ্যমে, দেখলেন যে এই টুলের বিভিন্ন টুলের সমন্বয়ে আমরা এই ডিজাইনটাকে কমপ্লিটলি আসলে নিয়ে আসতে পারলাম। সো এইরকম আরো মজার মজার আরো সুন্দর সুন্দর ডিজাইন সামনে আস্তে আস্তে আরো দেখাবো ইনশাআল্লাহ। এবং আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়, আপনারা যদি না বুঝে থাকেন, আমার এই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি আমার আরো ডিটেলস আলোচনা করব, এই সমস্ত বিষয়গুলো লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই আপনাদের এক্সপেরিয়েন্স গুলো, আপনারা কি কাজগুলো করতে পারছেন কিনা সেগুলো আমাকে জানাবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে এতক্ষণ সময় থাকার জন্য। তো সকলকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।